বরিশাল। কিংবদন্তির বরিশাল বাংলাদেশের একটি জেলার নাম। সন্ধ্যা, সুগন্ধা, কীর্তনখোলা নদীর পলিমাটিতে গড়ে উঠেছে বরিশাল নামের এই জনপদ। নদীর স্রোতধারা থেকে সৃষ্টি হয়েছে অসংখ্য খাল বিলের। পলিমাটির উর্বর ভূমি ভরে উঠেছে ধনধান্যে। সুজলা সুফলা সবুজ শ্যামলিমায় ভরপুর এই শস্য ভাণ্ডার বরিশাল। বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ একটি গ্রাম। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের দাদা ছিলেন প্রতাপশালী ব্যক্তিত্ব আব্দুর রহিম হাওলাদার। তার নামই নামকরণ হয়েছে এই গ্রামটির। আব্দুর রহিম হাওলাদার ছিলেন একজন রুচিশীল মানুষ। তিনি নিজ বাড়িতে ইটের গাঁথুনিতে অপূর্ব সুন্দর কারুকার্যে গড়ে তোলেন অট্টালিকা। মহিউদ্দিন জাহাঙ্গীর 1949 সালের 7 মার্চ জন্মগ্রহণ করেন রহিমগঞ্জ গ্রামের এই অট্টালিকায়। তার বাবার নাম আব্দুল মোতালেব হাওলাদার আর মায়ের নাম সাফিয়া বেগম। 3 ভাই 3 বোনের মধ্যে মহিউদ্দিন জাহাঙ্গীর ছিলেন সবার বড়। ছোট ছোট ভাই বোনদের মহিউদ্দিন জাহাঙ্গীর খুবই আদর করতেন। মহিউদ্দিন জাহাঙ্গীরকে ভালো স্কুলে ভর্তি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় মামার বাড়ি মুলাদি উপজেলার পাতারচর গ্রামে। পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1953 সালে তার শিক্ষা জীবনের শুরু হয়। প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে ভর্তি হন মুলাদি মাহমুদ জান পাইলট উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয় থেকে 1964 সালে দ্বিতীয় বিভাগে বিজ্ঞান শাখা থেকে ম্যাট্রিক পাশ করেন তিনি। 1966 সালে মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশাল ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1967 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1968 সালের 2 জুন তিনি ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। তিনি মিলিটারি কলেজ অব ইঞ্জিনিয়ারিং রিসালপুর থেকে অফিসার বেসিক কোর্স সেই সাথে সম্পন্ন করেন ইনফ্যান্ট্রি স্কুল অব ট্যাকটিক্স থেকে অফিসার উইপন কোর্স। 1971 সালে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তৎকালীন পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন। এই সময় মুক্তিযুদ্ধ শুরু হয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য তিনি জীবনের ঝুঁকি নিয়ে পশ্চিম পাকিস্তানের দুর্গম এলাকা পাড়ি দিয়ে সীমান্ত অতিক্রম করে চলে আসেন ভারতে। পাকিস্তানি সেনা ও সীমান্ত রক্ষীদের দৃষ্টি এড়িয়ে শিয়ালকোট সীমান্ত দিয়ে মহিউদ্দিন জাহাঙ্গীর প্রথমেই নিকটবর্তী বিএসএফ এর ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে যান। পশ্চিম পাকিস্তান থেকে 4 জন বাঙালি সামরিক অফিসার পালিয়ে এসেছেন শুনে মুক্তিযোদ্ধা ও বাঙালি শরণার্থীদের প্রাণে বিপুল উৎসাহ জাগে। মুক্তিযুদ্ধের চিফ কমান্ডার কর্নেল ওসমানী যুদ্ধক্ষেত্র থেকে কলকাতায় আসেন এই 4 বীরকে অভ্যর্থনা দেওয়ার জন্য। ভারত থেকে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশের সীমান্তে পৌঁছেন। পরবর্তীতে 3 জুলাই পশ্চিমবঙ্গের মালদহ জেলার মেহেদিপুরে মুক্তি ফৌজের 7 নং সেক্টরে সাব সেক্টর কমান্ডার হিসেবে যোগ দেন। তিনি সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের অধীনে যুদ্ধ শুরু করেন। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ছিলেন অত্যন্ত সাহসী ও রণকৌশলী। ক্যাপ্টেন জাহাঙ্গীরের আক্রমণ এত প্রবল ছিল যে একবার একটি শত্রু ঘাঁটির উপরে হামলা চালাবার পূর্ব মুহূর্তে প্রায় সহস্রাধিক শত্রু সেনা প্রাণের ভয়ে প্রতিরক্ষা ব্যূহ ছেড়ে চলে যায়। বিভিন্ন রণাঙ্গনে অসাধারণ কৃতিত্ব দেখানোর কারণে তাকে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের দায়িত্ব দেয়া হয়। শহরটি দখলের জন্য সেক্টর কমান্ডার ANM নুরুজ্জামান 3টি দল গঠন করেন। তৃতীয় দলের দায়িত্ব পান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 10 ডিসেম্বর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নেতৃত্বে লেফটেন্যান্ট কাইয়ুম, লেফটেন্যান্ট আউয়াল ও আরও 50 জনের মতো মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের পশ্চিমে 12 ঘরিয়া এলাকায় অবস্থান গ্রহণ করেন। ভারতীয় গোলন্দাজ বাহিনী 11 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর বাংকারে গুলিবর্ষণ করার কথা ছিল, কিন্তু ভারতীয় বাহিনী গোলাবর্ষণ করেনি। পরবর্তীতে 12 ও 13 ডিসেম্বর এই 2 দিন একাধিকবার ভারতীয় বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ব্যর্থ হন মহিউদ্দিন জাহাঙ্গীর। পরে তিনি সিদ্ধান্ত নেন ভারতীয় বাহিনীর সহযোগিতা ছাড়াই পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ করবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী 14 ডিসেম্বর ভোরে 20 জন মুক্তিযোদ্ধা নিয়ে 12 ঘরিয়া এলাকা থেকে
3-4টি নৌকায় করে রেহাইচর এলাকা থেকে মহানন্দা নদী অতিক্রম করেন। নদী অতিক্রম করার পর উত্তর দিক থেকে এক এক করে পাকিস্তানি বাহিনীর বাংকার দখল নিয়ে দক্ষিণে এগোতে থাকেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তিনি এমনভাবে আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন যেন উত্তর দিক থেকে শত্রু বাহিনীর ঘাঁটি ধ্বংস করার সময় দক্ষিণ দিক থেকে শত্রু সৈন্যরা কোনো কিছু আঁচ করতে না পারে। এভাবে এগোতে থাকার সময় জয় যখন প্রায় সুনিশ্চিত, তখন ঘটে বিপর্যয়। হঠাৎ বাঁধের উপর থেকে ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্সের 8-10 জন সৈনিক দৌড়ে চর এলাকায় এসে যোগ দেয়। এরপরই শুরু হয় পাকিস্তানি বাহিনীর অবিরাম ধারায় গুলিবর্ষণ। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জীবনের পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। যখন আরেকটি মাত্র শত্রুর ঘাঁটি ধ্বংস করতে বাকি ছিল, এমন সময় মুখোমুখি সংঘর্ষে বাংকার চার্জে শত্রুর বুলেট এসে বিদ্ধ হয় মহিউদ্দিন জাহাঙ্গীরের কপালে। বুলেটের আঘাতে সঙ্গে সঙ্গে রক্তাক্ত দেহে লুটিয়ে পড়েন বীর যোদ্ধা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। প্রচুর রক্তক্ষরণে নিথর হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই বীর যোদ্ধা। 1971 সালের 15 ডিসেম্বর শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। এদেশকে, এ মাটিকে ভালোবেসে এই মাটিতে চিরনিদ্রায় শায়িত রয়েছেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে। 1959 সনের পাতারচার প্রাইমারি স্কুল থেকে বৃত্তিসহ 5ম শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপরে ভর্তি হন মুলাদি মাহমুদজান পাবলিক উচ্চ বিদ্যালয়। 1964 সনের ম্যাথমেটিক্সে বৃত্তি লেটার মার্ক সহ 2য় বিভাগে উত্তীর্ণ হন। এরপরে 1966 সনে বরিশাল বর্জমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে 1967 সনে। 1967 সনেই জুলাই মাসে পাকিস্তান মিলিটারি একাডেমিতে জেন্টলম্যান ক্যাডেট হিসাবে সেখানে যোগদান করেন। 1968 সনে তখন পিএমএ কাকুলে ট্রেনিং শেষ হয়ে যায়। আমি তখন 8ম শ্রেণীর ছাত্র। তখন আমাদের বাড়িতে আসে। ওই সময় আমার বড় মামা, তিনিও জীবিত ছিলেন। এরপরে আমরা মামা বাড়িতে বেড়াইতে যাই। মামা খুব খুশি হন। এরপরে যখন ছুটি শেষ হয়ে যায়, আবার পাকিস্তানে চলে যায়। 173 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান মুলতানে যোগদান করেন। এরপরে তখন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে আবার অফিসার বেসিক কোর্স 29 ইঞ্জিনিয়ার ট্রেনিং সেন্টার রিসালপুরে বেসিক কোর্স করেন এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 1 বৈঠার নৌকায় চড়ে নন্দীবাজার স্টিমার স্টেশনে আসি। নন্দীবাজার স্টিমার ঢাকা থেকে এসে তখন নোঙ্গর করে। আমি এবং আমার মা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরকে স্টিমারে উঠিয়ে দেই। তখন আমার ভাই স্টিমারের সামনে এসে রুমাল দিয়ে চোখকে মুছতে থাকেন আর আমাদের দিকে তাকিয়ে থাকেন। এই ছিল ভাইকে শেষ দেখা আর মায়েরও তার ছেলেকে শেষ দেখা। 14 ডিসেম্বর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা নদীর 12 এলাকায় একটি নৌকা যোগে চাঁপাইনবাবগঞ্জের শহরে আসেন এবং পাঞ্জাবিদের সাথে যুদ্ধ করতে থাকেন। মহানন্দা নদীর যেখানে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এখন সেতু, সেই সেতুর ওখানেই ছিল পাঞ্জাবিদের 4টা বাংকার। এভাবে যুদ্ধ করতে করতে 3টা বাংকার যখন দখল করেছিলেন, একটা বাংকার মাত্র পাঞ্জাবিদের বাকি ছিল। তখন তিনি ক্ষিপ্ত হয়ে
এমনভাবে যুদ্ধ শুরু করেন যে শত্রুর আঘাতে 14 ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। বিশ্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন। আমাদের আর এর চেয়ে বড় পাওয়ার কি আছে যে আজকে বিশ্বশ্রেষ্ঠ পরিবারকে, বিশ্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরকে নিয়ে আমরা গর্ববোধ করি, জাতি গর্ববোধ করে। এটাই আমার সবচেয়ে চাওয়ার ছিল, পাওয়ার ছিল। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মরণে ঢাকা ক্যান্টনমেন্টের প্রধান ফটকের নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তার জীবন উৎসর্গ করেছেন। তার স্মৃতির স্মরণে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান। যে অঞ্চলে সম্মুখ সমরে জীবন উৎসর্গ করেছেন সে চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রতিষ্ঠিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজ। বরিশালের নিজ গ্রামের নাম তার দাদার নামে হওয়ায় পরিবার ও গ্রামবাসীর ইচ্ছা অনুসারে তার ইউনিয়নের নাম আগরপুর পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন করা হয়েছে। দাদাকে আমরা 69-এ শেষ দেখা দেখেছি। ছুটিতে বাড়িতে আসছিল, আমরা আসলে 71-এর না, আমরা তো 69-এই হারাই ফেলছি, আর দেখা হয় নাই। আর তখন তো এইরকম মোবাইলের যুগও ছিল না, এক চিঠির মাধ্যমে যা কথাবার্তা হইতো। এরপর 70-তে আম্মার কাছে একটা চিঠি লেখে যে আম্মা, আমি ডিসেম্বরে আমাকে ট্রান্সফার করতেছে ঢাকা এসে আমি বাসা নেব, তোমাকে, নানুকে আর রেবা বাচ্চুকে নিয়ে আমি ঢাকায় থাকবো, ওদের আমি ঢাকায় পড়াশোনা করাবো। কিন্তু এর কিছুক্ষণ পর, কতদিন পরেই আবার চিঠি লেখে, মা আমার ট্রান্সফারটা ক্যান্সেল হয়ে গেছে। পাকিস্তান সরকার জানি না কী কারণে, আসলে যে অসহযোগ আন্দোলন বিভিন্ন কারণে, তখন আবার ওটা বাতিল করে দেয়। 71 এখানে এসে যুদ্ধ করেছে, আমরা কিন্তু জানি না। দাদাকে ধরার জন্য পাকিস্তান সরকার তখন 21 জায়গায় চিঠি ইস্যু করেছে, ক্যাপ্টেন জাহাঙ্গীরকে যেখানে পাও ধরো। আব্বার কাছেও চিঠি আসছে, আব্বাকে বলছে আপনার ছেলে বাড়ি গেছে কিনা জানান। আব্বা তখন জানাই দিছে না, ও বাড়িতে আসে নাই। সেই থেকেই আমাদের বাসায় কান্নার রোল। মা বাবা আসলে ছেলেকে হারাইয়া পাগলের মতো যতদিন জীবিত ছিলেন। আমার বড় বোন এই 18ই অক্টোবর মারা গেলেন। তার কাছে শেষ দেখা দিয়ে করাচি থেকে চলে আসছিলেন। ওই বড় বোন ভগ্নিপতি তারা করাচিতে ছিলেন। বোন তখন বাধা দিয়েছে, তুই যাইস না, মারা পড়বি পথে। না, তুমি বোঝো না, বাংলাদেশ যাইয়ে দেখো আমাদের কেউ নাই, আত্মীয় স্বজন সব মেরে ফেলছে। আমি যাবই, বাংলাদেশে গিয়ে আমি স্বাধীনতার পতাকা আমি উড়াবই। এই এসে এখানে যুদ্ধ করছে, কিন্তু এই 6 মাসের ভিতরে 3রা জুলাই পালাই আসছে। আর ডিসেম্বরের 14ই ডিসেম্বর, মাত্র একদিন আগে আমার ভাই স্বাধীনতার ফল দেখে যেতে পারেননি। তার খুব মনে আশা ছিল, তার সহযোদ্ধাদের বলতেন তোরা অপেক্ষা কর, আমরা লং মার্চ করেই ঢাকায় যাব এখান থেকে স্বাধীন হলে। কিন্তু সেই স্বপ্ন আর তার পূরণ হলো না। আর এই যে 6 মাস যুদ্ধ করলো, এর মধ্যে আমরা গুণাক্ষরও আমাদের জানায় নাই যে আমি এখানে আসছি। এরপর স্বাধীনেরও পরে আমরা এখন সবাই অপেক্ষা করতেছে, আসবে আসবে জাহাঙ্গীর। আমার এক খালাতো ভাই এসে খবর দিল, দাদু ও বেঁচে আছে, আমাদের কাজীশ্বরের এক ছেলে ওকে দেখছে। কিন্তু তখন নাই দাদাই। এরপরে আমরা বিজয়ের প্রায় 14-15 দিন পরে খবর পাই যে জাহাঙ্গীর মারা গেছে। তখন আমাদের আবার সন্দেহ, কোন জাহাঙ্গীর? এই আমার মেজ ভগ্নিপতি, সে রাজশাহীতে যায়। রাজশাহীতে গিয়ে তার রক্তমাখা কাপড় চোপড়, ব্যাগ আর সঠিক খবর নিয়ে আসে।
সেই থেকেই আমরা এই জানি। আর আমার মা সেই থেকে যে বিছনায় পড়ছে আর কোনোদিন ভালো হয় না। তার জন্মস্মৃতি গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ ও একটি মাধ্যমিক স্কুল, সেই সাথে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এই যে কলেজটি হয়েছে, কলেজটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে, অর্থাৎ তার জন্মস্থানে। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথাই বলতে চাই, আমাদের এই যে প্রতিষ্ঠানটা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে, সেই প্রতিষ্ঠানে অবকাঠামো না থাকার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণে ছাত্রছাত্রীদেরকে এখানে ভর্তি করাতে পারতেছি না এবং তাদেরকে ক্লাসরুমে সঠিক একটা সুন্দর একটা পরিবেশে আমরা পাঠদানও দিতে পারতেছি না। এই মতো অবস্থায় আমাদের একান্তভাবে খুব জরুরি ভিত্তিতে আমাদের এখানে একাডেমিক ভবন এবং পাশাপাশি যদি আরও দু একটি ভবন আমাদেরকে দেওয়া যেত, তাহলে আমাদের এই প্রান্তিক যে কৃষকের, বেশিরভাগই এখানে প্রান্তিক এলাকার কৃষকেরই ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে, তাদের খুবই উপকৃত হতো। এই গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে প্রতিদিন পাঠক পাঠিকার সমাবেশ ঘটে। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের এটা জাদুঘর। আমরা মাঝে মাঝে আসি ঘুরতে, অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে। এখানে এসে আমরা বই পড়ি, ওনার বিভিন্ন জিনিস স্মৃতি আছে, অনেক আগের মায়ের কাছে চিঠি পাঠিয়েছে, ওগুলো আমরা সব দেখি। উনি ব্যবহারের অনেকগুলো জিনিস আছে, ওগুলো আমরা দেখি, আমাদের ভালো লাগে। দূর দূরান্ত থেকে মানুষ আসে, আমরা ওনাদের বই পড়ি, আমরা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তারা কিভাবে যুদ্ধ করছে, আমাদের দেশটাকে স্বাধীন করছে, এসব বিষয়ে আমরা বই পুস্তক থেকে অনেক কিছু জানতে পারি। আর আমাদের গর্ব, উনি আমাদের এলাকার একজন বরিশালের বিভাগের একজন ক্যাপ্টেন, এই জন্য আমাদের বেশি গর্ব হয়। আর এই গর্বর জন্যই বিভিন্ন প্রান্তের মানুষ থেকে আমাদের এখানে জাদুঘরে আসে, ঘুরতে আসে, দেখতে আসে, বই পড়ে। চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত জাহাঙ্গীর লাইন উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নাম বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নামকরণ করা হয়েছে। ব্রজমোহন কলেজের অডিটোরিয়ামের নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অডিটোরিয়াম। ঝালকাঠি জেলা স্টেডিয়ামের নাম এই বীরশ্রেষ্ঠের নামে নামকরণ করা হয়েছে। সুগন্ধা নদীতে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত হয়েছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। সেই সাথে নদীর তীরে সেতু সংলগ্ন স্মৃতি ফলকে প্রতিবিম্বিত হয়েছে তার প্রতিকৃতি। অনুরূপভাবে প্ল্যানেট পার্কে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এক বীর সেনানীর নাম, এক বীর যোদ্ধার নাম, এক শহীদের নাম, এক বীরশ্রেষ্ঠের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এক দেশপ্রেমিকের নাম। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মত্যাগের মহিমা আগামী প্রজন্মকে প্রেরণা যোগাবে অনন্তকাল।